সামনে এসে একবার গুড মর্নিং তো তোমাদেরকে বলবই, তবুও এখন শুরুতে ভিডিওটা যখন তোমরা দেখতেই পাচ্ছ প্রথমটা, তো তখন গুড মর্নিং তোমাদেরকে না বললে হয়? গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমরাও ভালো আছি। আজকে একটা নতুন বিছানার চাদর পাচ্ছি, যেটা কিনা আমি অবশ্যই ব্যবসার জন্য নিয়ে এসেছিলাম। কি দারুণ লাগছে! আমি ঠিক যেরকমটা ভেবেছিলাম ঠিক সেরকমটাই লাগছে। নীলের উপরে এত সুন্দর অফ হোয়াইট কালারের ফুল, মনে হচ্ছে যেন পুরো বিছানাতে আমার পুষ্প বৃষ্টি হয়েছে। এত সুন্দর লাগবে আমি তো ভাবতেই পারিনি। এই চাদরটা আমি নিজের জন্য রেখে দিয়েছি। কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাও তো। নিচে কিন্তু আমার শেরুসোনা শুয়ে রয়েছে। তো চলো এবার সামনাসামনি কথা হচ্ছে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমরাও ভালো আছি। আজ হলো শুক্রবার, আর এখন বাজে সকাল 7:30 বাজে না, এখন 1 মিনিট বাকি, 7:29। আর রান্নাঘরে আছি, অনেকক্ষণ আগে ক্যামেরা অন করে দিয়েছি, বুঝতেই পারছো। উঠেছি তখন হচ্ছে 6:45 বাজে, কারণ আজকে আর্লি যাবে, তার জন্য। রান্নাবান্না বলতে তোমাদেরকে ব্যাক ক্যামেরা অন করে দেখাচ্ছি। ওদিকে ভাত আজকে একবারই করছি, কারণ ভাত ওই বন্ধ করে আবার যদি টাইম অনুযায়ী করতে যাই তাহলে দেরি হয়ে যাবে, তার জন্য ভাতটা আজকে একবারেই করছি। আর গতকালকে শাশুড়িমা কী কী দিয়েছিল আর কি কি আছে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিই, আর আমার আজকে রান্নাঘরে কাজের পরিমাণ কতটা সেটাও তোমাদেরকে দেখিয়ে দিই। চলো, এখানে দেখো আছে মাছের মাথা দিয়ে পুঁই শাকের ঘ্যাট, কাতলা মাছের মাথা দিয়ে পুঁই শাকের ঘ্যাট। এটা হচ্ছে ভাতটা বসিয়েছি, ভাত হচ্ছে। আর এটা হচ্ছে কালকে যে আম দিয়ে ডাল করেছিলাম, কালকে আম দিয়ে ডাল করেছিলাম, তোমরা তো জানো না, কারণ আমি কালকে ভিডিও করিনি। 2 তারিখা কি অবস্থা! উস, কয়দিন ঠিক ছিল, আবার যেইকে সেই। দেখো দেখি, এতক্ষণ পর ফোকাসটা নিল, অনেকক্ষণ পর ফোকাস নিয়েছে। যাই হোক, কালকে আমি ভিডিও করিনি, তো কালকে ডাল রান্না করেছিলাম, তেল কই রান্না করেছিলাম, সেগুলো তোমাদের সাথে শেয়ার করিনি, যেহেতু ভিডিও করিনি তাই কি করব। ভিডিও জমেছিল তাই কালকে আর ভিডিও করিনি। তো এই হচ্ছে ডাল জাল দিচ্ছি, আর এই হচ্ছে কাতলা মাছ। অ্যাকচুয়ালি মনে হয় কড়াইটার জন্য ওরকম ব্লার ব্লার লাগছিলো, এমনি ব্লার হয়েই ছিল, আরও বেশি ব্লার লাগছিল। আর এই হচ্ছে তোমার কাতলা মাছ। প্রথমে নিরামিষটা জাল দিচ্ছি, তারপরে এই মাছটা জাল দেবো, তারপরে হচ্ছে ঘ্যাটটা জাল দেবো। আর প্রেশার কুকার বের করে নিয়েছি, করবো হচ্ছে সেরকমের জন্য মাংস সিদ্ধ। ঠিক আছে, এই হচ্ছে আমার কাজ। আর এরপরে বলছি, ক্যামেরা ঘুরিয়ে নিয়ে বলছি, আমি কি দিয়ে খাবো সেটা হচ্ছে ওই যে বাড়ির থেকে মা বেগুন দিয়ে গেছিলো না, সেই বেগুন ভাজা দিয়ে খেয়ে নেব। ওর স্নান হয়ে গেছে, ও পুজো দেবে, আসে। আমি মলম টলম লাগিয়ে দিয়েছি, ওই দেখো, এই যে গরমে র্যাশ হয়ে গেছে, আর মলম আনাই থাকে, তো এই হাতেও মলম দিয়েছি, হাতে বলছি সামনের পায়ে, আর পিঠে 2 জায়গায় হয়েছে, ব্যাস। কী যেন বলে, র্যাশের যে একটা হয় না রেডনেস, তারপরে সেটা চুলকাতে চুলকাতে অনেক বড় গাড়িয়ে যায়, তো সেইগুলো হওয়ার আগেই প্রিকশনসটা আনাই থাকে, যাতে করে ওটা বাড়াবাড়ি হওয়ার সুযোগ না পায়। আর লোম সবসময় আমি কাটার মধ্যে রাখি, তো ন্যাড়া করে দিই না একদম, সেটা তো দেখোই। আর কী যেন বলে, অনেক বড় বড়ও থাকতে দিই না, তাহলে না স্কিনের মধ্যে কিছু হলো কি না হলো সেটা বোঝা যায় না। তার জন্য সবসময় এরকম ওকে একটা নর্মাল শেপের মধ্যে রাখি। তো তাহলে বুঝতে পারি। এমনি তো হাত বুলাতেই থাকি, সবসময় আদর করতেই থাকি, আর যদি গায়ের মধ্যে কিছু হয়ও, কিছু থাকেও, সে আমার হাতে বেঁধে যায়। ছোটোর থেকেই এরকমই হাতে বেঁধে যায়। তো এই হচ্ছে বিষয়। সকালবেলা আমার রান্নাঘরে কাজ বলতে এই। আর ভেবেছিলাম কালকে বিছানার চাদরগুলো প্যাকেট করে রেখেছিলাম, মানে ডিসপ্যাচের জন্য, কিন্তু কালকে আর যাওয়া হয়নি। অনেক ভারী, বুঝতে পেরেছো? আমি ভাবলাম যে আজকে এবার সাইকেলে করে নিয়ে যাবে, দিয়ে দেবে, ডিসপ্যাচ করে দেবে, আমি অ্যাড্রেস ফরওয়ার্ড করে দেবো, যেরকমটা করি আর কি। তো ও আজকে যাবে আর্লি, ডিটিটিসি অফিস 10টা সাড়ে 10টার আগে খোলে না, তা ও যদি আগে যায় তাহলে আমাকেই যেতে হবে। তো বললো তুমি ভ্যান ভাড়া করে তারপরে যাও, মানে ভ্যানে করে যাও, ওই ভাড় নিয়ে আমি যেতে পারবো না। আর তার সাথে গতকালকে নাইটির লাইভ করেছিলাম, নাইটির অর্ডার এসছে, সেইগুলোও আজকে ডিসপ্যাচ করে দেবো। কি বলো তো, মানে অর্ডার করার সাথে সাথে যদি কাস্টমাররা পেয়ে যায় তাহলে খুশি হয়, যে হ্যাঁ এই তো অর্ডার করলাম, এই পেয়ে গেলাম, আমার সাং কাজ। মাঝখানে একদিন মায়াপুর ঘুরতে গেছিলাম, তার জন্য একটু ডিলে হয়ে গেল বিছনার চাদর ডিসপ্যাচ করতে, নতুবা আমার কিন্তু তাড়াতাড়ি করি। বিছনার চাদর শুধু না, নাইটি আছে তার মধ্যে, আজকে আবার নাইটি অ্যাড হবে, গয়না আছে তার মধ্যে। গয়নাটা প্যাক করা হয়নি এখনো, গয়নাটা প্যাক করতে হবে। তো চলো এই দিকটা সেরে নিয়ে দোকানে যাই।
ঠিক আছে। পুরি বাবা, বেগুন এরমভাবে খাটতে দেখেছো? লবণ হলুদ মাখিয়ে দিচ্ছি, তারপরেও কিরমভাবে খাটছে। তো দেখো বন্ধুরা, এই যে বেগুন ভাজা কিন্তু কমপ্লিট। আর এদিকে শেরু বাবার জন্য মাংস সিদ্ধ করা হয়ে গেছে। ধোয়ার মধ্যে দেবো শুধু এই যে কাপটা আর ছাঁকনিটা, এই দুটো জিনিস আমি দিই না, ঠিক আছে। আর ওই প্লাস্টিকের টিফিন বাটিগুলো আমি দিই না, এগুলো আমি নিজে মেজে নিই। এই যে এটার মধ্যে শেরু বাবার জন্য মাংস ছিল, কাঁচা মাংস, তো সেটা মেজে টেজে রেখেছি। আর এই এখন বেগুনটা তুলে নিয়ে বাটিতে রাখবো। চলো তুলেই নিই, এটার মধ্যেই তুলে, ছোটু সা বাটি। এই একটা বেগুন অর্ধেক আর কি করবো, তাই পুরোই ভেজে রাখলাম। কড়াইটা শুধুমাত্র বেগুন ভাজা হলো, তার জন্য কড়াইটা আর বের করে দেবো না, কড়াইটা ঢাকা থাক। আর জায়গা নাই, জায়গা তৈরি করবো, দেখবা জায়গা কেমনে তৈরি করি। এই যে দেখো, জায়গা হবে না মানে, এখন অনেক সকাল। এখন কটা বাজে তোমাদের বলি, মাত্র 8:32। এত তাড়াতাড়ি খাই না। আর এই সদ্য সদ্য থাইরয়েডের ওষুধটা খেলাম, একটু পরে খাবো ভাত, আমিও খাবো, সেরকেও খাবো একটু পরে, ওই 9টা বাজুক তারপর। চলো। ও আজকে আজকে আবার একটু তাড়াতাড়ি দোকানেও যেতে হবে, যেহেতু বড় আর্লি গেছে, তাই দোকান পরিষ্কার করে রেখে যেতে পারিনি, সেটা তো আমাকে করতে হবে। দোকান ঘর ঝাড় দেওয়া, দোকান ঘর মোছা। আমি কি এটা এখন করে আসবো? 8:30 বাজে, এখন এটা করেই আসি, কারণ খাওয়া দাওয়ার পর না থাক, পরেই করো, একবারেই যাব, ভালো লাগছে না। বাড়িতে কিন্তু সংসারের সমস্ত কাজ সেরে নিয়ে তারপরে চলে এসেছি কিন্তু দোকানে। আর এই যে এই কাউন্টারটা আমি এখন কলিং দিয়ে ভালো করে পরিষ্কার করে নেব, বেশ ডোলে ডোলে। বোঝোই তো, দোকানে টিকটিকি থাকে, কত রকমের কত পোকামাকড় থাকে, তারা এসে কুকর্ম করে দিয়ে যায় আর কি। তো সাদার মধ্যে সেগুলো না বেশ একদম ফুটে ফুটে ওঠে, বিচ্ছিরি লাগে দেখতে। আর এই কাউন্টারের উপরে যেহেতু বাইরে যেই জিনিসপত্রগুলো, যেমন কিনা নাইটি, চুড়িদার, কুর্তি, এগুলো যখন আমি ঝুলাই তখন এই কাউন্টারের উপরেই রেখে যাই। তার জন্য বরমশাই যখন মোছে, নিচটা মেঝেটা মোছে, এটা কিন্তু মুছতে পারে না। তো সেই কারণের জন্য আমি কিন্তু সব যেগুলো টাঙানো সেগুলো বাইরে রেখে তারপরে এই কাউন্টারটা মুছে নিচ্ছি। তো বন্ধুরা, সব কিছু সেরে নিয়ে বসলাম। আর হচ্ছে গতকালকে যে অর্ডার আসছে নাইটির, সব ভাবছি আজকেই ডিসপ্যাচ করে দেবো। তার জন্য আবার পুনরায় আমাকে অ্যাড্রেস লিখতে হবে। আবার কেউ কেউ বিছানার চাদর নিয়েছে, তার সাথে আবার নাইটিও নিয়েছে। তো বিছানার চাদর প্যাকিং করা হয়ে গিয়েছিল, সেগুলোকে খুলে আবার রিপ্যাক করতে হবে, আবার আপপ্যাক করতে হবে নাইটি ঢুকিয়ে, ঠিক আছে। তো আস্তে ধীরে করবো। আর আজকে একটুখানি সাজুগুজু করে এসেছি দোকানে, হঠাৎ করে ইচ্ছে হলো একটুখানি সাজুগুজু করার জন্য। কি জানি, সাজুগুজু বলতে শুধু লিপস্টিক আর কিছু না। কাজল তো আমি সবসময়ই পরি, 24 ঘন্টাই কাজল পরা দেখবে তোমরা আমাকে। ওই কাজল যদি না পরি না, কেমন যেন মনে হয় কি আমি অসুস্থ অসুস্থ, তার জন্য আমি কাজল সবসময়ই পরি। আর হচ্ছে আজকে শুধু লিপস্টিকটা পরে আইছি, তাও হালকা একটুখানি, মানে একটা উপরের ঠোঁটে স্ট্রোক দিয়ে তারপরে নিচে এরকম করে নিছি, ব্যাস তাতেই এরকম লাল হয়ে গেছে। তো চলো, হাঁপিয়ে গেছি। প্রথমে এসে রান্নাঘর বলতে গেছিলাম, দোকানঘর পরিষ্কার টরিষ্কার করে রেখে গেছি। আর এই এসে এখন এই ডেস্কটা মুছলাম, কারণ এই ডেস্কের উপরে তো সব যেগুলো আমি বাইরে টাঙাই সেগুলো থাকে, তো তখন এগুলো মুছতে পারি না। তো ওগুলো টাঙিয়ে দিয়ে এই মুছলাম। আরশোলায় হেগে কি করেছে দেখেছো? আরশোলার পটি ছিল, সব পটির দাগ, তো সেইগুলোকে কলিন দিয়ে পুরো ঘষে ঘষে পরিষ্কার করলাম, একদম পুরো সাদা ঝকঝক করছে। আর আমার কিন্তু ব্যানার বানানো হয়ে গেছে, লাগানো হচ্ছে না, শুধু সময় পাচ্ছি না। প্রত্যেকটা ছুটির দিন কোথাও না কোনো কাজে ব্যস্ত থাকছি।
চলো একটুখানি রেস্ট নিয়ে নিই। চ্যানেল আমার ছোট, পুঁজি আমার কম, তবুও মানুষ কিন্তু ভালোবাসা কিন্তু ভরে ভরে দেখায়। তো এই যে দেখো, বেশ কিছু আমি প্রোডাক্ট যেগুলো কিনা পার্সেল করতে হবে, পার্সেল করা হয়ে গেছে, ডিসপ্যাচ করতে হবে, তো সেগুলো আমার কিন্তু প্যাকেট করা কমপ্লিট। তো একদিন কিন্তু আমার ডিলে হয়ে গেল, যেহেতু আমরা মায়াপুরে ঘুরতে গেছিলাম, তার জন্য আমার ডিলে হয়ে গেল। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, সবসময় কারেন্ট আমি দিই। তো বুঝতেই পারছো, আমি ফোনে কথা বলছি, ভিডিও কলে কথা বলছি, আর কিন্তু মানে গুছাচ্ছি। তো আমি খুব কম দেখাই ব্যবসার জিনিসপত্র ভ্লগিংয়ে, কিন্তু আজকে আমার মনে হলো চলো একটুখানি দেখাই, কি অসুবিধা আছে, তাই না? সব সময় তো আমি দেখাই না, তবুও একদম ডিটেলসে কোনো কিছুই দেখাচ্ছি না, জাস্ট ব্যাগে ভরছি মালগুলো, জাস্ট ব্যাগে ভরছি, সেইটুকুই দেখাচ্ছি। তো যেহেতু বিছানার চাদর খুব ভারী হয়, তো অনেকটা কিন্তু ওয়েট হয়েছিল, যেরকমটা কি না আমার নিয়ে আসার সময় হয়েছিল, আর এরকমই সেম ওয়েট হয়েছে। তো তার জন্য কিন্তু আমি ভ্যান বুক করে এই পার্সেলগুলোকে তোমার ডিটিটিসি অফিস পর্যন্ত নিয়ে যাব, যেটা কিনা আমি অন্যান্য সময় হেঁটেই যাই বা বরের কাছে দিয়ে দিই। তো চলো, ব্যাগে ভরা আমার কমপ্লিট, এবার ভ্যানওয়ালা ডেকে তারপরে এটা নিয়ে যাব। বন্ধুরা, 1:30 বাজতে যায়, চারদিকে সব গরম পড়েছে ভালোই, দোকান বন্ধ করছে। তো আমি যাব এখন হচ্ছে তোমার ডিটিটিসি অফিসে, ওটা ডিসপ্যাচ করবো, অ্যাড্রেস ফরওয়ার্ড করা হয়ে গেছে। আর একটা বাটিক কাফতান নাইটি টাঙিয়ে রেখেছিলাম, ওটা দেখে রাস্তার থেকে ভ্যান দাঁড় করিয়ে এক মহিলা নিয়ে গেল একটা কালার, আবার আরেকটা কালার টাঙিয়ে রেখেছিল। বলছে কি এই রেঞ্জ, মানে অফলাইন প্রাইস আর অনলাইন প্রাইস তো আলাদা হয়, তাই আমি প্রাইসটা এখানে বলছি না। বলছে এই রেঞ্জে? আমি বললাম হ্যাঁ। বলছে ভালো কাপড় হবে তো? আমি দেখিয়ে দিলাম রামাকৃষ্ণর কাপড়। তো তারপরে বলছে যে ভালোই কম রেঞ্জে, তো নিল। তো যাই হোক, চলো এবার দিয়ে আসি, মালগুলো দিয়ে আসি। ছাতাটা নিয়ে নিই। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ দেন। কত করে? হ্যাঁ, 10 টাকা। কোনো পয়সা হবে তো? দেন। হ্যাঁ হ্যাঁ, একটা দাঁড়ান তো, জিজ্ঞাসা করি। ও মা, মা খাবে কুলপি? খাবে মায় কুলপি খাবা? কুলপি খাবা? বাবাই খাবা? খাও খাবা না? দুটো দাও। তো দেখো বন্ধুরা, খেতে বসে পড়েছি। সকালবেলা বেগুন ভাজা করেছিলাম, তো সেই 2 পিস বেগুন ভাজা, এখানে আছে পুঁই শাকের ঘ্যাট মাছের মাথা দিয়ে, আর আছে কিন্তু এই যে কাটা মাছের ঝোল। তো চলো, এই 3 পদ দিয়ে যথেষ্ট ভালো খাওয়া হয়ে যাবে, আর সাথে রয়েছে কিন্তু এই যে গন্ধরাজ লেবু। তো চলো আয়েশ করে খেয়ে নিই। 5টা বাজে, আর আমি মাত্র সেকেন্ড কন্ট্রোভার্সি চ্যানেলে ভিডিওটা করলাম, ঠিক আছে? আর এখন একটুখানি চোখ বন্ধ করব, ঠিক আছে? তারপরে আবার উঠে দোকানে যাওয়া আছে। অনেক দিন রিলস বানাই না, জানো তো, অনেক দিন সাজুগুজু করে রিলস বানাই না। গেলাম মায়াপুরে, সেখানটায় যে একটুখানি রিলস করব, তো সে আর হয়নি। কারণ কি বলো তো, ওই একদিনের জন্য গেলে না, ওই ঘোরাফেরা যাতায়াত প্রচুর ধকল হয়ে যায়, তারপরে ওই রিলস বানানোর জন্য যে সুন্দর ফেসের এক্সপ্রেশন লাগে না, সেটা থাকে না। তো সেই কারণের জন্যই হয়নি। তো কি আর করা যাবে, আবার যদি কোনো সময় ঘুরতে যাই, খুব ইচ্ছে করছে ঘুরতে যেতে। এই একদিন ঘুরতে যেয়ে মন ভরেনি, জানো তো, ওই একদিন একবেলার ঘোরাতে হয় না, তার মধ্যে রুম বুক করতেই আমাদের 1.5 ঘন্টা লেগে গেছে, তারপরে খাওয়া দাওয়া, তারপরে এসে মানে রেস্ট নেওয়া আধা ঘন্টা, তারপরে আবার রেডি হয়ে বেরিয়ে পড়া, আবার 8টার মধ্যে 8:30টার মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার রুমে চলে গেলাম, ব্যাস হয়ে গেল।
ঠিক মানে দেখো মায়াপুর জায়গাটা হচ্ছে নিয়ম মাফিক, নিয়ম মতন চলতে হবে, কিন্তু অন্যান্য জায়গায় তো সেটা না। তো সেই কারণে মায়াপুরে যদি দুদিন থাকতাম তাহলে গিয়ে হতো, কিন্তু সেটা সম্ভব হয়নি। যাই হোক, ছুটি পাইনি, দুদিনের ছুটি পেয়েছিল, সেই কারণের জন্য ওই মায়াপুর থেকেই ঘুরে আসলাম। যদি আর কটা দিনের ছুটি পেতো তাহলে হয়তো অন্য কোথাও যেতাম। তো দেখা যাক, ইচ্ছে আছে আর একটুখানি ঘুরতে যাওয়ার, মানে পোষায়নি, বলে না পোষায়নি, আবার বড় বলছিল বলে হে সত্যি কি যে ঘুরলাম, মনেই হলো না ঘুরলাম। তো যাই হোক, দেখা যাক, যদি আবার কপালে থাকে আবার যাবো ঘুরতে। চলো একটুখানি শুই, কাজের মধ্যে দুই, খাই আর শুই, গোপাল ভাঁড়ে বেশ এই কথাটা বলে। তো দেখো বন্ধুরা, দোকানে চলে এসেছি। ওই ফ্যানটা বন্ধ করে দিলাম, সন্ধে টন্ধে দিয়ে নিয়েছি, ওই ফ্যান বন্ধ করে দিয়েছি, ওই ফ্যানে কোনো কাজ হচ্ছে না। এই যে আমার মিনি কুলারটা চালিয়ে দিয়েছি, আর সাথে এই যে স্প্ল্যাশ অন করে দিয়েছি, এবার ঠান্ডা লাগছে। আর একটুখানি রিলস বানানোর ইচ্ছে আছে, সময় তো পাই না, তোমাদেরকে দুপুরবেলা বলছিলাম না একটু রিলস বানাতে পারি না। দেখি, আলো তো এখানটায় ভালোই আছে, একটা টিউব জ্বলছে আর বাইরেরটা জ্বলছে, আর আরেকটা টিউব জ্বালিয়ে দিয়ে সামনে, কি সুন্দর ঠান্ডা, আরেকটা টিউব জ্বালিয়ে দিয়ে দেখি দুটো রিলস বানাই, তার জন্য একটুখানি সেজে গুজে মানে বুঝতেই পারছো কী কী। তো চলো একটুখানি রিলস বানাই। কটা বাজে বলি, 6:30 বাজে। এসে এই জামা কাপড়গুলো মেললাম, বাইরে যেগুলো থাকে সেগুলো মেললাম, আর হচ্ছে একটুখানি ইয়ে করলাম, কী যেন বলে তোমার, সন্ধ্যা পূজা দিলাম, সন্ধ্যা পুজো দিয়ে নিয়ে এই বসলাম। বন্ধুরা বাড়ি চলে এসেছি, আর শেরুসোনাকে খাওয়াচ্ছি, ওদিকে পাম্প চালিয়ে দিয়েছি। আর আজকে না মারাত্মক গরম পড়েছে গো, বিকেলের পর থেকে এত গরম লাগছে সে কি বলবো। আজকে দোকানে গিয়ে হাঁসফাঁস করেছি আমি, বিশাল গরম, বিশাল গরম। এখন বাজে 9টা, বড় এখনো বাড়ি আসেনি। অশোকনগরে নাকি ওই রেল লাইনের উপরে গাছ পড়েছে, তার জন্য ট্রেন বিরাতে দাঁড়িয়ে আছে, তার জন্য রাস্তাও দেরি হবে। আমি তো জানি যেদিন তাড়াতাড়ি যায় সেদিন তাড়াতাড়ি আসে, কিন্তু আজকে দেরি হচ্ছে দেখে ফোন করলাম, বললো এই খবর। তো চলো খাইয়ে নিই, ওরে খাইয়ে নিয়ে তারপরে দরজা জানলা বন্ধ করে এসিটা একটু চালাবো, খুব গরম লাগছে। আর গরম লাগলে না মাথা পাগল পাগল লাগে, মাথা কাজ করে না, মাথা গরম হয়ে যায়, রাগ হয়। তো দেখো বন্ধুরা, এই যে অনেকটা ভাত শেরুকে খাওয়ানোর পরে অনেকটা ভাত রয়ে গেছে। এই ভাতটা, সকালের ভাতটা না একটুখানি মানে কেমন গায়ে গায়ে হয়ে গিয়েছিল, তার জন্য এটা দিয়ে আর বসালাম না। এই ঠান্ডা ভাতটা জল ঢেলে আমি খেয়ে নেব। আর কর্তামশাইয়ের জন্য এই যে ভাত বসিয়ে দিয়েছি, আর শেরু বাবার তো খাওয়া হয়ে গেল। ওদিকে ট্যাঙ্কি এখনও ফুল হয়নি, তবে হওয়ার সময় হয়ে আসছে। শেরু বাবার একটু বাথরুমে নিয়ে যাই। কই রে, আসো, বসে আছো কেন ওখানে? আরাম আছে, দেখো না ঘরে ফ্যান চলছে আর উনি এখানে, বাইরে ঠান্ডা, ঘরে গরম। আসো, ঘরে এসি ছেড়ে দেবো, আসো 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 আসো, দৌড়ে আসো, দৌড়ে 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 আসো। 20 বাজে বন্ধুরা, আগামীকাল সকালের কন্ট্রোভার্সি ভিডিও রেডি করে রাখলাম, বর এখনও আসেনি। উফ, 1.5-2 ঘন্টা হয়ে গেছে ট্রেনে বসা। কত বড় গাছ পড়েছে কে জানে, যে 1.5-2 ঘন্টা ধরে ট্রেন আটকে আছে, কত মানুষ আটকে আছে বলো তো। তো যাই হোক, আমার আজকের এই ব্লগ ভিডিওটা কতটা বড় হয়েছে জানি না, তবে এই ভিডিওটা এখন শেষ করে দিচ্ছি। কিছু কথা বলবো তোমাদেরকে, সেটা হচ্ছে আমি এখন মানে মানুষের একেবারে চোখের নজরে এমন করে রয়েছি সে ধারণার বাইরে। আমার কাছে একটা কমেন্টে স্ক্রিনশট এসেছে, যেহেতু সেটা ব্লগিং রিলেটেড, মানে আমার ব্লগিং রিলেটেড, ব্লগ ভিডিও রিলেটেড, তার জন্য আমি আমার ব্লগ ভিডিওতে এই বিষয়টা নিয়ে বলছি। বিষয়টা কি, আমরা যখন, আমি আর কর্তামশাই যখন মায়াপুর থেকে ফেরার সময় কৃষ্ণনগর স্টেশনে বসে লুচি ঘুগনি যখন খাচ্ছিলাম, তখন কেউ আমাদেরকে দেখেছে এবং আমাদেরকে নিয়ে এটা বলেছে যে আমরা নাকি মায়াপুর গেছিলাম বা কোথাও ঘুরতে গেছিলাম, ফেরার সময় আমাদেরকে দেখেছে কৃষ্ণনগর স্টেশনে প্ল্যাটফর্মে স্টেশনে বসা রয়েছি, কিছু একটা খাচ্ছিলাম, আর সামনে একটা নীল রঙের বস্তা ছিল, যেটাকে পলিথিনও বলতে পারো, আর তার মধ্যে কিছু জিনিস ছিল, এবং সেটা যে কাপড় মানে ক্লথ,
সেটা কিন্তু বোঝা যাচ্ছিল, সে নাকি বুঝতে পেরেছিল। এবার তার বক্তব্য, না সে শিওর নয় অথচ এত বড় একটা কথা বলেছে। সেটা কি, যে মনে হয় আমি শান্তিপুর থেকে ফেরার সময়, মানে মায়াপুর থেকে ফেরার সময় শান্তিপুর থেকে আমি ব্যবসার কিছু জিনিস, সে হতে পারে নাইটি, হতে পারে অন্য কিছু, আমি নিয়ে এসেছি। না, বস্তা চেয়ে ছিল না এরকমটা একদম না, বস্তা অবশ্যই ছিল, একটা লোকের ছিল। আমরা আসার ওখানটায় যাওয়ার আগেই ওই বস্তাটা ছিল ওখানে। আমি শুধু ভাবি যে মানে কি বলবো, প্রাইম সাসপেক্টকেও মানুষ মনে হয় এত চিরুনি তল্লাশি করে না বা এত খোঁজ খবর রাখে না, যেরকমটা কিনা আমাকে রাখছে মানুষ। আমি শান্তিপুর থেকে মাল নিই, আমি কলকাতা বড়বাজার থেকে মাল নিই, আমি ঠাকুরনগর থেকে মাল কিনি, আমি যেখান থেকে খুশি মাল কিনি। এটাও কি কোনো কারোর এত কৌতূহল থাকতে পারে এই বিষয়ে? কেন, আমি কি চুরি করে নিয়ে আসছি? আমি কি কোনো কিছু চুরি করে নিয়ে আসবো? না তো। এত কৌতূহল কিসের? এত মানুষের এত জঘন্য মানে মেন্টালিটি, বলতেই পারতো হ্যাঁ দেখেছি, না মনে হয় শান্তিপুর থেকে নিয়ে আসছে। আমি বুঝে পাই না যে মানুষ কতটা মানে তাদের মেন্টালিটি কতটা খারাপ। মানে আমি যবে থেকে ব্যবসা করা শুরু করেছি, ডিজিটালিতেও কিছু মানুষ আমার পেছনে একেবারে চীনের জোকের মতন লেগে রয়েছে আর নোংরামো করেই চলেছে, সেই নোংরামোর আর বর্ণনা হয় না, ঠিক আছে? আর এইভাবেও এরকমটা করা হচ্ছে, আশ্চর্য হয়ে যায়। মানে বলে না, যায় যেমনের কাছে সেরকমই হয় জিনিস, ঠিক সেরকম। এটা এ করতে পারবে না, ওটা ও করতে পারবে না, এটা আমিই করবো একমাত্র, এরকম একটা আবভাব, তাই না? তো যাই হোক, এই কথাটাই বলার ছিল যে আমি দরকার পড়লে যদি কোনো দিনও মনে হয় শান্তিপুর থেকে গিয়ে আমি নিয়ে আসবো। কার কি তো চলো, চলে এসছে কর্তামশাই, চলে আসছে। আইসে ছাড়ো। বাবা রে বাবা, কত মোটা গাছ পড়ছিল, এত সময় লাগলো। আর কি মেঘ ডাকতেছিল আজকে। হ্যাঁ, এইখানটা এই তো হইলো সন্ধ্যা, তো বিকালের পর থেকে যেই গরম পড়ছে। সর, আমাদের এখানে ঝড় ঠড় হয় না, মেঘ ডাকছে খুব, আর সন্ধ্যার থেকে বিদ্যুৎ চমকাইতেছিল। তো চলো বন্ধুরা, এই ভিডিওটা তাহলে এই পর্যন্তই রাখলাম। তো চলে এসছে, এবার আমরা খাওয়া দাওয়া করবো, ঠিক আছে? বিছানার চাদরটা কি সুন্দর লাগছে না? আমার তো নীল রং ছিল ভীষণ প্রিয়, তাই সব কিছু নীলিয়ে দিল। কি সুন্দর লাগছে, পুরো মনে হচ্ছে কি বিছানার মধ্যে পুষ্পবৃষ্টি হয়েছে, তাই না? দারুণ। তো এতটাই ভালো লেগেছে যে এটা আমি নিজের জন্য রেখে দিয়েছি। এই বালিশের ওয়ারগুলো চেঞ্জ করা হয়নি, করব, বালিশের ওয়ারগুলোও চেঞ্জ করব। চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। নতুন বিছানার চাদর পাল্টানোর থেকে নতুন বিছানার চাদর পাতলে পরে একটা আলাদাই এসে লাগে। টাটা দাও, টাটা করে দাও, বলো তোমার কথা, বলো শুভরাত্রি। চলো।